শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? নেই ফুল বাজাচ্ছি সকালবেলা আমার আর কি গাছে নাই ফুল ফুটছে, সকালবেলায় তুলে নিয়ে আসেন সাথে যাই। দেখুন কতগুলো ফুল দেখছি গাছে, কত সুন্দর ফুলগুলো খুঁজে নিয়ে আসি, বড়া খান যাবো। ওর পাশেও আছে এখন। কি আনাজ কুট পানিছ? নিরামিষ তরকারি। নিরামিষ? আজকে কালী পূজা না, নিরামিষ খাওয়া না। ভালো করে কর পানো আজকে কি আজকে পূজা? আজকে অনুষ্ঠান, আজকে বাসিনা পূজা না, আজকে দীপান্বিতি পূজা। আজকে বাড়ি ঘরে নেবা বুঝি করেন নাকি, সবাই আনন্দিত করেন নাকি, সবাই নিরামিষ খেয়ে ফুর্তি করেন নাকি। মুলগা বানাইছ? বানা লাগবো, মোমবাতি আনা আছে, আগরবাতি আনা আছে, মুরগা বানা লাগবো। মুলগা কয়টা বানাইবে? মোমবাতি দিয়ে দিদি দিয়া গেল, আমার এটা দিচ্ছে। নদীতে ধারে পানা যাইতেছে, দেখ চাষি বসি পাইতেছে, চাষির বসি পাই যা করছে। চাষি উনি কি করে গো, উনি বসি পাবে না? চাষির মাছ ধরে না দেখে নদীর মাঝখানে যাইব। অত জলে মাছ ধরবো না, তাই তো এত জলে ধরে না। এই যে আমার মামা মাছ মারতেছে, মামা কতগুলো পুঁটি পাইছে দেখি। সর পুঁটি না, ওটা কি সালাম পুঁটি, বড় বড় ভালোই মাছ পাইছে। টুকর দেয় না, নাড়া দিয়ে দিচ্ছে, মাছ গেছে গাড়ি মাছ। পাঙ্গাস মাছ আছে, কত করে গেল গো ভাইয়া? 150। মাছটা ধরান ক্যামেরা বন্দি করতে পারলাম, দেখবি মামা বড় তো মাছ দিয়ে একবারে সেই লেভেলের বড়, তা বড় তাজা মাছ। এই যেমন ধানের ছড়া, ধান পেকে গেছে আমার ক্ষেতের। আমন ধান কয় আউশ, আমন কয় এই ধানের লাল চাল হয়। এই ধানের লাল চালের ভাত অনেকে খাইতে পারে, অনেকে খাইতে পারে, কিন্তু গরম গরম আমার কাছে খুবই ভালো লাগে। আবার আতপ চাল দিয়ে যাও রান্না করে, যাও খুব খাইতে ভালো লাগে। ধান কাটার সময় আছে, কামড়া টামড়া হইলে এই ধান কাটতে ফেলাইব। নদীর পাড়ে গেছিলাম, একটু ঘুরে আসলাম, ধান খেত দেখে গেলাম। আর এদিকে যাওয়ারও সময় হয়ে গেছে, বাবা আর মা আমার সাথে যাইব,
আর ধান কাটারও সময় হয়ে গেছে। কি করব, বাবা মা কইতাছে যে তোরে দিয়েছে খেতে আসলে কেদা কেদা রয়েছে, এখনো শুকায় নাই, কিন্তু ধান তো পাকছে। কামলারা আবার কেদার মধ্যে ধান কাটতে চায় না, এখানে বাবা কই তোরে তোরে দিয়েছে তারপরে ধান কাটব না। টাঙ্গাইল যাবো, টাঙ্গাইল থেকে বাসা চেঞ্জ হইব, সেই কাশিমপুর জেলখানায় বদলি হয়ে গেছে, ওইখানে চলে যাবো। তোমাদের দাদা ভাই সব জিনিসপত্র নিয়ে কাশিমপুর চলে যাবে, আর আমি এইদিকে বাড়িতে যাবো, আমার শাশুড়ি বাঁচবো, মা বাবারে নিয়ে বাড়িতে যাব। বাড়িতে 2 দিন থেকে তারপরে তোমাদের দাদা ভাই সব বাসা টাসা গুছানো হইলে তারপরে আমি বাসায় যাব। আর ছোটো বাবু নিয়ে তো একসাথে মালামালার সাথে গেলে বাসা গুছানো সম্ভব না, সেজন্য তোমাদের দাদা ভাই আগে ফ্যান লাইট খাট করে সব রেডি করব, তারপরে যে আমি বাসায় যা পরে কাপড় চোপড় যা আছে সব ওইগুলা গুছিয়ে নেব। তো বাবার বাড়ি থাকতে কার না মন চায়, অনেক দিনই রইলাম, তারপরে যাওয়ার সময় হয়ে যেতে সেদিকে যাইতে হইব। তো বাবুরে ভাবছি ঘুমাইছি, একটু নদীর পাড়ে ঘুরে আসি, ধান খাত দেখে আসি, মোরা বাবু উঠছে, ঢাকাঢাকি শুরু হয়েছে, তাই ভাবলাম চলে যায়। ওরা হয়ে গেছে মামা, না ওইটা গেছে, ওই যে উঠে গেছে। নিরামিষ তরকারি, ঝুল শাক, বড়া ভাজি। আজকে রান্না করছে ঝুল শাক বড়া, নিরামিষ তরকারি রাঁধছি। কালী পূজা তো আজকে নিরামিষ খান লাগে, তাহলে ওগুলাই রান্ধি কইছি, এই জন্য আর কি রান্নারা দেয় পারে নাই, এই পর্যন্তই দেয় এলো। ভক্ত করে গেছিল রান্নার সময়, ফেরন আমি ঘুরবার গেছিলাম। ঘুরবার গেছিলি? হ্যাঁ, আর তো ঘোরাই কাম, গরু তো দেখাই পারবো, তাও দেয়া যাবে না। কালামানি নালমানি। কিনে এলে শাড়ি কাপড় না তো পাড়ায় পাড়ায় বিক্রি করবেন, পূজার মধ্যে বিক্রি করছেন না? কত তো করি। নিরামিষ ঝুল শাকে কি শস্য সম্বার দেয় না? ঝুল শাক তো ভালোই হয়েছে, বাস নাই তো কই সুস্বাদু হয়েছে। স্বাদ হবো না, সব জিনিস তো বাড়ির জিনিসই, তার কিনা জিনিস না। কিনা জিনিস হইলে স্বাদ পাওয়া যায় না খাইতে। নাকি এরা জানতো কি নিয়ে আইলো গো দাদা মাথায়? দঞ্চা বেশি? হে নদীর পাড়ে গেছিলা? খেয়ে গেছিলা না সকালে কিছু? তোমার ছাড়াই তো দাদা বৌদি বক্তার বৌদি বহে পড়ছে। ধানও পাকছে না তোমাকে? ধানও পেকে গেছে গা? কে টাইমে ধানে রাস্তাঘাটে? যাও বাবা যাইব গাতে, আমার শ্বশুরের নাকি দেখা করবানছে, শ্বশুর তো অসুস্থ, আটা চালা পারে না, তাই শ্বশুরের নাকি কথা করবানছে, যাইব গা তারপরে শাশুড়ি মা যে বয়ে রয়েছে।
আর একটাও দে না আমারে তোমার না না চুপ করে হ্যাঁ তাহলে তাহলে চুপ করে না আমি তোমার দিয়ে দিতে হ্যাঁ উঠা হ্যাঁ তুমি আমারে দিয়ে তোমার দিয়ে টাকাতে গেল মস্ত সবজি ফল টল খাবেন নিগে বুঝে সর আইতে সময় নিয়ে আইছে যা পারছে তাই এখন আবার কিছু টাকা দিয়ে গেল ফল খাবেন নিগে আমার দিয়ে দেন না স্যার হ্যাঁ হয়ে গেছে আগের শেষ তো অনেক কাবু নিয়ে আইছে একটু দে আমার একটু এনে গান ছাড়া দে ভক্তের মেলা যদি যে হারি দিদিরে পাঠে দিও যাম মেলাটা ভিডিও করুম বেলা গেছে একবারে ওইটা বাজে ভক্ত বাবারে নিয়ে যাবেন সুন্দর গোসু হয়েছে বেত কাটা হয়েছে সুন্দর দেখা যায় না আর ওই যে নদীর পার উপারে গেছে গা পান গাছ রংপুরের নাগাল গ্রামের বাড়িতে কত সুন্দর পান গাছ পানগুলো সেই স্বাদ খাইতে তো এই তো এখন বিকেলবেলা বিকেল বলতে সন্ধ্যার আগে বৌদি আমি রেডি হয়ে আসছি বৌদির কাছে বৌদি দেখে আলতা পরে রেডি হইতেছে তো আসলে আজকে কালী পূজায় যাব সবাই বিকেলবেলায় প্রদীপ ধরাবে মাটির প্রদীপ বানিয়ে নিয়ে আসছি সবাই আমার মা বানাইছে বৌদি বানাইছে তো ওই প্রদীপ ধরাবে সব তো আজকে ভিডিওটা আর বড় বানাবো না কারণ সন্ধ্যার বেলায় তো আমি তাড়াহুড়া করে যাবো আর আসবো যেহেতু বাবুকে রেখে যাব তো এই জন্য আর কি ভিডিওটা বড় করবো না এখানে শেষ করবো আর প্রদীপ ধরানোটা হয়তো তোমাদের দেখাতে পারবো না সেই জন্যই এখানে শেষ করতেছি কারণ আজকের দিনে টুকিটাকি জিনিস যা করা হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে তো যাই হোক যদি ভালো লাগে তার লাইক শেয়ার কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।